24 ঘন্টার মধ্যে 1টা মিনিট আপনি হাতে রাখেন আপনার বন্ধু, কলিগ, সন্তান, পাড়া প্রতিবেশীর সাথে যাতে 1 মিনিট পরিবেশ নিয়ে কথা বলা যায়। গাছ থেকে কাগজ, আবার সেই কাগজ থেকেই গাছ, এমন কাগজ উদ্ভাবন করেছেন তড়িৎ প্রকৌশলী মাহবুব সুমন। তার প্রতিষ্ঠানের নাম শালবৃক্ষ। নিজের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড বানাতে গিয়ে তার প্রথম পরিবেশ বান্ধব কাগজ তৈরির চিন্তা আসে। আমরা একটা বিজনেস কার্ড পেলে কি করি? যে আমি স্ক্যান করলাম, এটা গুগলে আমার সমস্ত নাম্বার, ইমেইল অ্যাড্রেস এবং অফিস অ্যাড্রেস স্টোর হয়ে গেল। সাথে, সাথে কিন্তু আমার আর বিজনেস কার্ডটা দরকার নেই। পরবর্তীতে কার্ডগুলো আমরা নেই, স্ক্যান করি এবং থ্রো আউট করি। পুরা জিনিসটা পরিবেশ বান্ধব না। আমাদের কমিউনিকেশন টুলস হিসেবে এই স্পেকট্রামটা বাদ দিতে চেয়ে আমরা বললাম যে ওয়েল আমরা কাগজ তো দিয়েই করব। কিন্তু কাগজটা আমরা গাছ কাটবো না। তো আমরা কাগজ রিসাইকেল করব এবং অ্যাডিশনালি আমরা এর মধ্যে ভ্যালু এড করবো, এর মধ্যে বীজ দিয়ে দিবে। তখন হয়তো সে ওখান থেকে ফসল খেলো। আর যদি সে যত্ন নেওয়ার সময় না পায় বা অনেক সময় গাছ উঠেও না, তখন পাখিতে খুঁটে বীজ খায়, পাখির একটা খাবার হয়। আর কাগজটা কোনো ধরনের টক্সিক এলিমেন্ট স্প্রেড না করে খুব নিরাপদে মাটির সাথে মিশে যায়। আইডিয়াটা শুরু থেকেই আর কি, যে আমরা ইউজফুল হতে চেয়েছি, গাছটাকে ইউজফুল করতে চেয়েছি। এই চিন্তাটার ফলশ্রুতিতে এই আইডিয়াটাকে ম্যাচিউর করে এনে পরে বন কাগজ হয়ে গেল। সুমনের দাবি, একটি বিশেষ কাগজ মাটির সংস্পর্শে এলে তার মধ্যে থাকা বীজ থেকে একাধিক গাছ জন্ম নেয়। প্রতিটি বন কাগজ 250 টাকা করে বিক্রি হয়। আমরা স্কুল, কলেজে, কিন্ডারগার্টেনে বাচ্চাদের যে নোটবুকস, তারপরে বই খাতা এগুলো থাকে, এগুলা নিয়ে আসি কি মূলত স্ক্র্যাপ কাগজ। এই স্ক্র্যাপ কাগজগুলোকে আমরা কুচি কুচি করে কাটি, কেটে ওটাকে পাল্প তৈরি করি। পাল্প তৈরির পরে কনভেনশনাল হ্যান্ডমেড কাগজের কিছু প্রসিডিউর আছে, কিন্তু অ্যাডিশনালি এই পাল্প থেকে হ্যান্ডমেড কাগজ বানানোর প্রক্রিয়ার মাঝখানে আমরা এটার মধ্যে সিড ইন্ট্রোডিউস করি। সিডটাকে আমরা কেমিক্যালি ট্রিটমেন্ট করে দেই যাতে গিয়ে সিডটা থেকে গাছ হয়। কাগজটা তৈরি হওয়ার পরে আমরা কিউরিং করে এটা প্রেসে চলে যায় সরাসরি। প্রেসে গিয়ে ওরা প্রিন্ট করে ক্লায়েন্টের কাছে ফাইনাল আউটপুটটা চলে যায়। বন কাগজের মধ্য দিয়ে সবুজ বনায়ন ও দূষণমুক্ত পরিবেশ করার স্বপ্ন সুমনের। মাহিনা আরাফাত, চর্চা, নারায়ণগঞ্জ।